সুপ্রভাত বন্ধুরা, লাইভ ক্যাপ্টার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে এখন বাজে সকাল 10টা, আর আজকে হচ্ছে মঙ্গলবার। আর আজকে সকালবেলা আমি এখন সমস্ত কাজকর্ম সেরে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে তারপরে ঠাকুর ঘরে এসেছি, কারণ আজকে আমার একটু ঠাকুর ঘরে সময় বেশি লাগবে। এবার যদি আমি সবাইকে ব্রেকফাস্টে না দিয়ে আসি, সবার এখন চেঁচামেচি পড়ে যাবে, এ বলবে খেতে দাও, ও বলবে খেতে দাও। তাই সবাইকে আগে খাবার দাবার দিয়ে তারপরে ঠাকুর ঘরে এসেছি। আজকে হচ্ছে আমাদের এখানে কি বলে এটাকে, জয় মঙ্গলবারের ব্রত। ঠিক আছে, কারা এই নিয়মটা মানেন আমাকে কমেন্টে জানাবেন। ঠিক আছে, আমাদের এখানে এই নিয়মটা মানা হয় মেয়েদের কুমারী অবস্থার পর, যখন স্ত্রী অবস্থায় আসে তারপর থেকে এই নিয়মটা করতে হয়। আমরা তাই করি, বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে। এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের যে 4টে মঙ্গলবার কি 5টা মঙ্গলবার পড়বে, সেই মঙ্গলবার দিনগুলোতে এগুলো করতে হয়। আমার বিয়ের আগে জানেন এই জিনিসটা ছিল না, মানে আমার বিয়ের আগে ওই যে কি আমার বাপের বাড়িতে এই নিয়মটা নেই, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এই নিয়মটা আছে। তাই আজকে আমার বিয়ের পর থেকে আমি এই নিয়মটা করি। যেহেতু আমার শ্বশুর বাড়িতে এই নিয়মটা আছে, তাই আমি আমার মেয়েকেও এই নিয়মটা করাই। আমার বাপের বাড়িতে নেই বলে আমার মা করে না। ঠিক আছে, তাই আজকে ঠাকুর ঘরে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পুজো আমিই করব। আর একটা জিনিস দেখাই, গদ গিলতে হয় আজকে, জানেন তো? এই যে পানের খিলির মতন দেখতে পাচ্ছেন, এই খিলিতে আতপ চাল, জব, তুলসী পাতা, মুগ কড়াই, এইরকম কিছু কিছু জিনিস আছে, সেইগুলোকে কলা অথবা আম দিয়ে একটুখানি মেখে জল দিয়ে খেতে হয়। এটাই হচ্ছে আজকের নিয়ম, এবং মা মঙ্গলচণ্ডীর কাছে এটা পুজো করাতে হয়। আমার বাড়িতে যেহেতু মা মঙ্গলচণ্ডীর ঘট আছে, তাই আমি বাড়িতেই পুজো করে আর এই গদটা গিলি আমি আমার মেয়ে দুজনই। আর আজকে আমাদের নিরামিষ খাবার দাবার, ভাতটা খেতে নেই, ভাত বাদে মোটামুটি সবই খেতে হয়। হ্যাঁ, এইগুলো তবে মনে করবেন না আমার নিয়ম, কারণ আমার শাশুড়ি মা বেঁচে থাকতে আমাকে যা বলে গেছেন আমি সেই সবগুলোই পালন করি। ঠিক আছে, চলুন এখন পুজোর জোগাড় করি। মোটামুটি ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি। দেখুন ফুল তোলা হয়ে গেছে আমার সব, এখানে নানা রকম ফুল তোলা হয়ে গেছে। এবার সবাইকে খেতে টেতে দেবো, দিয়ে আর মাকে সাজাবো গোছাবো। দেখতেই পাচ্ছেন মাকে এখনো সাজানো গোছানো হয়নি, ফুল টুল দিয়ে মাকে সাজিয়ে গুছিয়ে পুজো করব। তারপরে আবার তো নেক্সট নিচে গিয়ে যা রোজের কাজ থাকে সেইগুলোই করবো। ঠিক আছে, কালকে বৃষ্টিটা হওয়ার পর একটু ঠান্ডা হয়েছিল, আবার দেখলাম গরমটা উঠেছে, দেখেছেন? দুর্ধর্ষ গরম উঠেছে। আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে, হলে ভালো হয়, আর গরমটা নেওয়া যাচ্ছে না। আবার কবে যেন বিশাল বড় একটা ঝড় আসবে বলছে, কি জানি কবে আসবে। চলুন খাবার দাবার এদের সব দিয়ে দিই। 10টা তো বেজে গেল, মায়েরও তো খিদের সময় হয়ে গেছে, মাকে কি না খেতে দিলে হয়? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলে রাখি। কথাটা হচ্ছে, আপনারা হয়তো ভাবতেই পারেন বেশিরভাগ পুজো আমি বাড়িতেই করে ফেলি নিজে নিজে। হ্যাঁ, কোনো একে দিয়ে, পুরোহিতকে দিয়ে বা কোনো মন্দিরে দিয়ে পুজো দিতে যাই না। আসলে কি বলুন তো, আমার বাড়িতে আমার গুরুদেব যখন পুজো করে মাকে প্রতিষ্ঠা করে গিয়েছিল, তিনি তখন বলেই গিয়েছিলেন কোনো অসুবিধা নেই, মায়ের আমি তোমাকে যা দিয়ে যাচ্ছি সেইটাকে ভক্তি করে মেনে নিয়ে মাকে প্রণাম জানিয়ে তুমি যে কোনো পুজো ঘরেতে বসেই করতে পারো। ঠিক আছে, সেই জন্য এই ভিড়ভাড়টার মধ্যে, আর আজকে আমাদের এখানে যে মন্দিরে পুজো দিতে যাবো না, এই জয় মঙ্গলবারের পুজো, প্রচুর ভিড় হয়। তারপরে সত্যি আমার ঘরেই তো মা মঙ্গলচণ্ডী বসে আছে, যার পুজো বাইরে দিতে যাবো সেই মাই তো আমার ঘরে বসে আছে। আমি আর কেন বাইরে পুজো দিতে যাবো বলো? তাই বাইরে পুজো দিতে যাই, আমি ঘরেতেই পুজো করি। মনের ভক্তি বড় ভক্তি, এর থেকে বড় কিছু নেই। সে মন্দিরে গিয়ে মাকে ডাকো বা ঘরেতে বসেই ডাকো, তাই নাকি? চলুন বকবক করবো না, পুজোটা করি। আগে ফার্স্ট খাবার মোটামুটি রেডি, বাতাসা দিয়ে দেবো আর মাকে সাজাই।
সাজিয়েছি কিরকম সামনে থেকে একটু আপনারা দেখুন, যা ফুল টুল তোলা হয়েছে মোটামুটি ফুল টুল দিয়ে কিরম ভাবে মাকে সাজানো হলো। নিচে থেকে দেখুন সব জবা টবা দিয়ে মাকে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে কিরকম। যদিও রোজ একই রকম সাজানো হয়, তবুও অনেক ফুল তো বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গায় দেওয়া হয়, তাই একটু শেয়ার করা আপনাদের সাথে। যাই হোক, ফুল দিয়ে যেটুকু ফুল পাই আমি সেটুকু দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর গোপালকে আজকে গণেশকে দেখুন কত ফুল পড়েছে দেখুন। আর গনু দাদা দেখুন, গনুকে দেখুন, গনু আজকে টগর ফুল আর জুঁই ফুল দিয়ে এসেছে। সবাইকে একটা একটা করে জুঁই ফুল দেওয়া হয়েছে আজকে, দেখতে পাচ্ছেন। আজ একটা মজার ঘটনা ঘটেছে জানেন, মাকে যখন ফুল দিয়েছি মায়ের মাথা থেকে এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ফুলটা টক করে পড়ে গেল মাকে প্রণাম করতেই। ভালো লাগলো। ওই দিকেও মায়ের ডান হাত থেকে ফুল পড়েছে আজকে, আর এদিকে মায়ের মাথা থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ফুল পড়েছে। জানি না এদের ফুল পড়ার মানেটা কি। যাকে চলুন, পুজো আমার কমপ্লিট। আমার মেয়েকে এখন ডাকি, দুজনে মিলে এই যে দেখুন পুজো হয়ে গেছে, গদ গিলবো। আমাদের পুজো হয়ে গেছে তাই আমরা এখন গদ গিলতে এসেছি। এই যে গাইটা খুলবো এরম করে, এর ভেতরে সমস্ত কিছু রয়েছে, দাঁড়ান দেখাই আমি খুলেও তো জানে না। না না, সবার বাড়িতে তো এরকম হয় না। ও বলছে কেউ তো জানে না, এমন কথা বলে না, কি বলবো। ওর মুখে কোনো ট্যাক্স নেই, সব কথা অনর্গল বকতে পারলে ও ভালো। আরে না না, কি জ্বালা কি জ্বালা, শুধু বাজে বকা। মায়ের নাম করে খেয়ে নাও। হ্যাঁ, নাও একটা প্রসাদ খাও মায়ের। মা খেতে দিতে চাইছে না তোকে। এই দেখুন, কলাটাকে আগে এরকম করে নিতে হবে, নিয়ে চটকে এর ভেতরে যেগুলো দানা যে দেয়া রয়েছে এগুলো একটাও ফেলা যাবে না, সব খেয়ে নিতে হবে। জিভে ঠেকানো যাবে না, একদম গলার টাগড়াই দেবো, জল খাবো, চলে যাবে। তাকিয়ে দেখো হাসছে সে, হাসলেও মা আমার কিছু করার নেই। আচ্ছা, আমার পায়ে এসে পড়ে যাচ্ছে। চলুন, আমাদের পুজো সমাপ্তি, গড গেলা সমাপ্তি। এখন নিচে যাব, ওর বেরোবে ওর কাজে, আমি আমার। ঠিক আছে, চল। এখন বাজে 11:30। আমার মেয়ে বেরোলো, আর বেরোবার আগে জামা কাপড় এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে গেল, সেইগুলো এখন গোছাচ্ছি। ঘর দৌড় পুরো তোলপাড় করে দিয়ে চলে গেল জানেন। এখন এইগুলো গোছাবো, তারপর রান্নার জোগাড় করে রান্না বসাবো। এই করে আমার মেয়েটা, কাজ বাড়িয়ে দিয়ে যায়। চলুন, আগে ওর ঘর দৌড়টা পরিষ্কার করে নি ঝটপট করে। আমি একরকম ভাবে জামা কাপড় গোছাবো জানেন, আর ও তোলপাড় করে দেবে আর একরকম ভাবে। এটা হচ্ছে ওর কাজ, জানে তো বাড়িতে মা আছে। চলুন, আলমারিতে জামা কাপড় ঢুকিয়ে দিয়েছি, এখন ঘরটা পরিষ্কার। আপনারা দেখবেন বিছানার অবস্থা করে গেছে, দেখুন এই করেছে। মানে এগুলো পরিষ্কার করতে তো হবে আমাকে। এখন বাজে দুপুর 12:30। আমি বিছানা পরিষ্কার করে এসে আগে রান্নার জোগাড় করে রান্নাটা বসাতে এলাম, নাহলে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। আজকে রান্নার মধ্যে যেহেতু আমার মেয়ে আর আমি ভাত খাবো না, ও তো বেরিয়েই গেছে। সকালবেলা রুটি আলু ভাজা করেছিলাম, ওটা খেয়ে বেরিয়ে গেছে। আমার জন্য একটুখানি রেখে দিয়েছি, ওটাই দুপুরবেলা আমি খেয়ে নেবো। কিন্তু আর আমার শ্বশুরমশাইয়ের জন্য কিছু টকের ডাল, কলমি শাক ভাজা আর আলু পোস্ত। আর আমার শ্বশুরমশাই যেহেতু আলু পোস্ত খান না, তাই ওনার জন্য একটু আলু ভাতে আর ডিম, দুজনের জন্য দুটো ডিম ঝাল করে দেবো। যদি বলে ঝাল খাবে ভেজে ঝাল করে দেবো, আর যদি বলে ভাজা করে ভেজে দেবো। আর চাটনি রয়েছে, যে খাবে খাবে, না খাবে। এই হচ্ছে দুপুরবেলার রান্না। 12:30 বাজে, এখন রান্না বসিয়েছি আমি সবে জাস্ট। এখন কলে জলও এসে গেছে, গরু সম্পুকে চান মায়ের রান্না হয়ে গেছে। মা বললো আমি করিয়ে দেবো, যদি না করাতে পারি তোকে ডাকবো, তুই আসবি। সন্টুটা বদমাইশি করে, মায়ের কাছে যেতে চায় না চান করতে, আমার কাছে চান করে নেয়, করে ভালো। গরুটার কোনো ঝামেলা নেই জানেন তো।
যাকে চলুন ঝটপট করে আগে রান্নাটা করি, করে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। নিচে রান্নাটা বসিয়ে আর ওপরে এসেছিলাম টিঙ্কুর কাছে একটা কথা বলতে। দেখলেন কি করলো সঙ্গে সঙ্গে? ঠিক সময় আমি ক্যামেরাটা নিয়ে এসেছি জানেন। এইটা হল যেটাকে ধরলো দেখলেন, এটা ও এখন নামলো নতুন পায়রা ছাদে। টিঙ্কু খোপ পরিষ্কার করছিল জানেন, আর খোপ পরিষ্কার করতে করতে বলে ওটা ওপরে কে বসে আছে বলে অন্য পায়রাটা ছেড়ে ছেড়ে অনেক চেষ্টা চরিত্র করে লাস্টে পায়রাটাকে নামাতে পেরেছে। পায়রাটা বেশ ভালো দেখতে, দেখতে পাচ্ছেন তো হাতের পায়রাটা। আমাদের নতুন অতিথি হঠাৎ আজকে মঙ্গলচণ্ডী পুজোর দিনকে ঘরে এসে ধরা দিয়েছে, তাই টিঙ্কু বললো আজকে ডানাটা কাটবো না। আমি বলেছিলাম যে একটু কেটে রেখে দাও, না হলে বললো না বাচ্চা পায়রা উড়ে এসছে কাটবো না, ভালো জাতের একটা পায়রা দেখতে পাচ্ছেন তো। তাই ও ডানাটা এখন 2 দিন বেঁধে রেখে দেবে বলছে তারপরে ওকে ছেড়ে দেবো, খোপের খাঁচার ভেতরে থাকবে তো অসুবিধে নেই। যাকে আমাদের বাড়িতে হঠাৎ একজন নতুন অতিথি এলো, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ওকে বেশ জল পিপাসা পেয়েছিল জানেন তো, সেই জন্য ওপর থেকে নেমেছে। মানে প্রচুর ওড়ে পায়রাটার পায়ে দেখেছেন যার কাছে ছিল কত বালা পরিয়ে রেখেছে। আমাদের বাড়িতে অত পায়রা রয়েছে, কোনো পায়রার পায়ে কিন্তু এত মানে বালা পরানো নেই। আর আমাদের পায়রা যা যত্নে থাকে, বাইরে অন্য কারোর লোকের কাছে বোধহয় এত পায়রা যত্নে থাকে না। যাই হোক, আমাদের বাড়িতে নতুন একটা আজকের দিনে এসেছে, খুব ভালো একটা মানে ভালো দিন নিয়ে এসেছে তো। যাই হোক, ও টিঙ্কু আবার সঙ্গে সঙ্গে নামকরণ করে দিয়েছে সুন্দরী। পায়রাটাকে ভালো করে দেখালে না আপনারা দেখতে পাবেন, পায়রাটাকে বেশ দেখতে ভালো জানেন তো। আমাদেরও বেশ ভালোই লাগছে, পছন্দ হয়েছে। পায়রাটার এখন ডানা বাঁধা হয়ে গেলে তারপরে ওকে ছেড়ে দেবে। পায়রাটার খিদেও পেয়েছিল দেখেছেন, ডানাটা বেঁধে ছেড়ে দিতেই কেমন খাচ্ছে টকটক টকটক করে। যাক খাক, খেয়ে দে জল খেয়ে দে, আমাদের বাড়িতেই থাক, আমাদের এখানেই খাঁচার মধ্যে থাক, আমাদের এখানে অনেক তোর বন্ধু পাবি, ভালো থাকবি, অনেক ভালো দানা দানা পানীয় খেতে পারবি। চলুন আর বেশিক্ষণ সময় ওপরে থাকবো না, ও নতুন এসছে, পরে আবার ওদের সাথে আপনাদের দেখাবো। এখন আমার নিচে রান্নাটা শেষ করে নিই, গোলু সন্টুর চানও হয়ে গেছে। রান্নাটা শেষ করলে এদেরকে খাবার দাবার, বাড়ির লোকেদের আর 2জন যারা খাবে তাদের খাবার দাবার দেওয়া যাবে না। এখন বাজে দুপুর 1:30, আর এই দেখুন সন্টু কেমন ঘুমোচ্ছে দেখেছেন। চান করা হয়ে গেছে, তাই সন্টু এখন ওখানটা ঘুমোচ্ছে। আসলে ওইখানটা দিয়ে না আমাদের ব্যালকনির দরজাটা খোলা থাকে, ওইখানটা দিয়ে হাওয়া দেয়, আর প্লাস আমার শ্বশুরমশাইয়ের ঘরেতে পাখা চলে, ওই জায়গাটাতে হাওয়া আসে। সন্টু ওই জায়গাটাতে ঘুমোতে খুব পছন্দ করে। ওকে ছেড়ে দিলেই, যখন ওকে নিচের দালানে বাংকারে বসিয়ে রাখি, যতক্ষণ ওখানে বসে থাকে, ছেড়ে দিলেই ওপরে এসে ওই জায়গাটায় শুয়ে খুব ঘুমাতে পছন্দ করে। যাকে 1:30 বাজে, রান্নাবান্না কমপ্লিট। চলুন সবাই ঘুমিয়ে পড়ছে আবার। সবাইকে খেতে টেতে দিই, খাইয়ে দেয়, খেয়ে দিয়ে ঘুমা বাবা, তাদের জন্য কোনো বিরক্তি নেই। কিন্তু খাবার দাবার ফেলে রেখে ঘুমিয়ে পড়লেই বিরক্ত লাগে সবার। যদিও আমার শুধু সন্টু ঘুমাচ্ছে, বাদ বাকি সবাই জেগে আছে, আমার শ্বশুরমশাই টিভি দেখছে খবর। আমি এখন একটু খেতে দেবো, 1:30 বাজে। চলুন রান্না বান্না হয়ে গেছে, দেখুন এদিকে হয়েছে ভাত দেখতে পাচ্ছেন, আর এদিকে হয়েছে কলমি শাক ভাজা, আলু সেদ্ধ আমার শ্বশুরমশাই, ডিম ভাজা আমার শ্বশুরমশাই। আর এই যে পেঁয়াজটা কেটে রেখেছি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার টিঙ্কু খাবে। টকের ডাল আর আলু পোস্ত পেঁয়াজ খাবে না, একে কখনো হয়, এটা হচ্ছে কম্বিনেশন, এটা হচ্ছে টকের ডাল দেখতেই পাচ্ছেন। তাহলে আর এইখানে রয়েছে এই যে টকের ডাল, আর এখানে টিঙ্কুর জন্য আলু পোস্ত, আর এদিকে হচ্ছে ডিমের ঝাল। আর চাটনিটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, কেউ খেলে খাবে, না খেলে না খাবে। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু ওদের 2জনের জন্য। আর আমি তো বললামই আমার মেয়ে রুটি আলু ভাজা করে দিয়েছিলাম, খেয়ে গেছে, ওটাই আমি খাবো আজকে। এখন বিকেলবেলাটা পরে, আজকে রাতের বেলা করবো একটু আলুর দম আর পরোটা, সেই জন্য আজকে এখন এবেলা থেকে রান্নাটা করে রাখিনি। ওকে চলুন, এই ছিল আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। আর আজকের মতো টাটা।